আজ আপনাদের ভাইয়ার জন্মদিন, তো ভেবেছিলাম তাকে ছোট করে একটা সারপ্রাইজ দিব, যেহেতু বিয়ের পর এটাই তার প্রথম বার্থডে আর আমি তার নতুন বউ, সেই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই না? কিন্তু আমার ছোট ভাই আমার থেকে বেশি অ্যাডভান্স, সে সব প্ল্যান করে ফেলছে তার দুলাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এইদিকে আমাদের হাতে সময়ও কম ছিল, তাই আমার ছোট ভাই তাড়াতাড়ি করে কেক রেডি করছিল, যা যা লাগে ও দিনের বেলাতেই কিনে রেখেছিল। এইখানে আমিও ওকে একটু হেল্প করছিলাম, যেহেতু 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিটই বাকি। এখন বাজে 11:58 আর আমার ডেকোরেশনও কমপ্লিট। এখন শুধু তাকে নিয়ে আসার পালা। আমার ভাই তাকে ঠিক 12টার সময় নিয়ে আসছে, তো তাকে উইশ করলাম। সে তো আমাদের কাণ্ড কারখানা দেখে পুরাই অবাক। সে একটু লজ্জাও পাচ্ছিল, কারণ সে লুঙ্গি পরেই চলে আসছে কিছু না জেনে। তারপর তাকে বললাম প্যান্ট পরে আসার জন্য, সে কিন্তু অনেক খুশি হয়েছিল। এইখানে আমার ভাই দুষ্টুমি করে তার ছোটবেলার ছবি দেখাচ্ছিল, সে আগে কেমন ছিল আর এখন কেমন, অনেকটাই পরিবর্তন। ছবি দেখে কেউ চিনতেই পারবে না। আমাদের অ্যানিভার্সারি আর তার বার্থডে কিন্তু একই মাসে। সে আমার বার্থডেতেও সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু তখন ভিডিও করা হয়নি। যাই হোক, অবশেষে আমরা কেকটা কেটেই ফেললাম। আর কেকটা কিন্তু আমার ভাই সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। ভেবেছিলাম তার জন্য আমি নিজের হাতে কেক বানাবো, কিন্তু সেই সময়টাই পাইনি। এইখানে শালা দুলাভাই দুষ্টুমি করেই যাচ্ছে, আর সে আমাদেরকে ট্রিট দিবে সন্ধ্যার পরে। এইখানে তার কেক খাওয়াটা এত ফানি ছিল, আমি হাসতে হাসতে শেষ। সন্ধ্যার সময় আমাদের পাশের ফ্ল্যাটের একটা বাবু এসে এত সুন্দর করে তাকে উইশ করলো, সেই সাথে একটা গিফটও নিয়ে আসছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মাম্মা। আসো মাম্মা, আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ওকে দেখে আমরা পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, এত কিউট একটা বাবু, মাশাল্লাহ। তারপর আমি বাজারে চলে গিয়েছিলাম তার জন্য একটা গিফট কিনতে। আমি যেহেতু ব্ল্যাক কালার বেশি ইউজ করি, তাই তার জন্য ব্ল্যাক কালারের একটা শার্ট নিয়েছিলাম। আজকে সে আমার দেওয়া শার্টটা পরেই কেক কাটবে। আমরা নয়া টেস্ট থেকে কেক নিয়ে যাচ্ছিলাম পান্না চত্বরে। তার বার্থডে ছিল ঈদের আগের দিন, তাই এত পরিমাণের ভিড় ছিল রাজবাড়ী শহরে। আমাদের রেলগেট থেকে পান্না চত্বরে যেতে অনেক টাইম লেগেছিল। আমরা ছিলাম রাবেয়া বিগ বাজারে, কারণ সেখানকার পরিবেশ আমার অনেক ভালো লাগে। এর আগেও আমি সেখানকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, পরিবেশটা অনেক সুন্দর। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই ছোট একটা কেক নিয়েছিলাম। আর আমাদেরকে আজ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তার বার্থডেতে আমি কি তাকে সারপ্রাইজ দিব, সে আমাকে উল্টা সারপ্রাইজ দিয়েছে। আমাকে না জানিয়ে আমার পছন্দের আবায়া জুতা নিয়ে এসেছে, আমি তো ভাবতেও পারিনি। যাই হোক, দেখতে না দেখতেই আমাদের খাবার এসে হাজির। আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ আর নান রুটি, আমিও একটু সার্ভ করে দিচ্ছিলাম। অনেকদিন পর সবাই আজ একসাথে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যাব একটু ওপরে, কিন্তু হাত ধুতে গিয়ে দেখি মিরর, আর মিরর থাকলে মিরর ভিডিও তো করতেই হবে। আমার এই জায়গাটা বেশি ভালো লাগে, আমি এখানে আসলেই এখানে বেশি ভিডিও করি। আর ওপরটা ছিল একদম ফাঁকা, নিরিবিলি শান্ত পরিবেশ। আর আমি এটাও জানি রাজবাড়ির অনেক ভাইয়া আপুরা আমার ভিডিও দেখেন, তো তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।